আচ্ছা, আপনারা এই জঙ্গলে যে বসতি করেছেন তার জন্য জমিদার কি পাট্টা দিয়েছেন? তা তো জানি নে। কি এই জঙ্গলমহল যে ঠাকুরবাবুদের জমিদারি তা আপনি জানেন না? ঠাকুরবাবুদের নাম শুনছি, কিন্তু এই জঙ্গল তো পরমেশ্বরের দান। পরমেশ্বর মাথায় থাকুন। এই ধরাধামে রাজা, জমিদার, ম্যাজিস্ট্রেট, পুলিশ এদের কাছেই এখন মাথা নত করে থাকতে হয়। মূল্য না দিলে কোনো কিছুর উপরে অধিকার জন্মায় না। মূল্য দেবার তো কোনো ক্ষমতা নেই আমাদের। দেখুন, আমি বলি কি, আপনি বরং ঠাকুরবাবুদের সঙ্গে দেখা করে একটা ওই বোঝাপড়া করে নেন। তেনারা খুবই শিক্ষিত এবং সম্ভ্রান্ত, কিন্তু প্রজাদের থেকে খাজনা আদায়ের বিষয়ে ভীষণ কঠোর। এখনকার জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বজনপূজ্য, দেশ বিদেশ খ্যাত মহাপুরুষ। তিনি যতদিন মহর্ষি হননি ততদিন তবু দিন দরিদ্র প্রজারা তার কাছে গিয়ে ধর্ণা দিতে পারত। তিনি দয়াও করতেন। কিন্তু এখন তিনি ব্রাহ্ম সমাজের মহাগুরু, নিরাকার পরমব্রহ্ম নিয়ে এত ব্যস্ত যে গরিবের কথা শোনার সময় আর তার নাই। সব কাজ ওই নায়েব কর্মচারীদের উপর ছেড়ে দিয়েছেন। যে কোনো মুহূর্তে পেয়াদা পাঠিয়ে আপনাদের উৎখাত করে দিতে পারেন। তাই আপনাদের এই খাঁচা থেকে বেরিয়ে দুনিয়াটা চিনতে হবে তো। এই দুনিয়াটাই তো একটা গোলাকার খাঁচা বাবু, ঘুরপাক খায় অহর্নিশি। দুনিয়াটা যে গোলাকার ঘুরপাক খায় আপনি জানলেন কি করে? আমি জানি নে, বলে জ্ঞানী গুণী। আচ্ছা ফকির সাহেব, এই লালন কি মুসলমানের নাম হয়? আপনার পুরো নামটা কি? পুরো নাম কিছু নাই, আমি সামান্য মানুষ, ওইটুকু নামই যথেষ্ট। আল্লাহ কিংবা পরমেশ্বরের লীলার কথা মস্তকে ধারণ করার শক্তি আমার নাই। এখনো তো মানুষরেই ভালো করে চিনলাম না, আর নিজেরও এখনো জানি না। আত্মানং বিদ্ধি, নিজেরে জানো, এ তো বহুকালের তত্ত্ব। এসব তত্ত্ব আমি বুঝি না বাবু। যখন কোনো কথা বুঝাইতে পারি না তখন এক একটা গান আমার মনে আসে। এই যে আপনি করলেন খাঁচা, খাঁচা, আমার মনে এক কলি পদ ঝাঁক বাঁধিয়ে এলো। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়।